ছিল যে বিষয় নিয়ে বলে চলেছি যে তোমাদের স্টুডেন্ট ডোনেশন সে কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। তোমরা যারা প্রসেস করবে তোমরা শুরু করতে পারো। হ্যাঁ, তোমরা যদি শুরু করে দাও তো তোমার যদি এটি 11 জুলাই পর্যন্ত চলবে, 5 থেকে 11 জুলাই 5 থেকে 11 জুলাই পর্যন্ত চলবে। তাই তোমরা দেরি না করে তোমরা যদি কলেজ স্টুডেন্ট ট্রান্সফার করতে রাজি আছো বা করতে চাও তো সেরকম তোমরা এখানে আসে তোমরা এখানে WBS চলে WBSC TESD চলে আসো। এখানে কিন্তু এটা অনলাইন অ্যাপ্লিকেশান টিক দিতে হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশান টিক দিন, তারপরে তোমরা এখানে স্ক্রল করে এটা এখানে স্টুডেন্ট ট্রান্সফার এইটা তুমি দেখিয়ে দিচ্ছি নাহলে। বেশ, দেখিয়ে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান এই সমস্ত তোমাদের এই টেপটা যেটা দেখতে হচ্ছে এটাতে ওপেন করতে হবে। হ্যাঁ, এটাতে তুমি করতে হবে। তারপর ওপেন করার পরে কি এখানে দেখাচ্ছে তারপর কী শো করছে তোমাদের কিন্তু অনেক কিছু জানা হতে পারে। তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে যে প্রথমে যে যেটা রেজিস্ট্রেশন হয়তো পেয়ে গেছে, রেজিস্ট্রেশন করার যে ডকুমেন্টস বা EWS দিয়েছিলে যখনই তোমার ফার্স্ট সেমিস্টার যখনই রেজিস্ট্রেশন করতে হতো তখনই যে ডকুমেন্টগুলো দিয়ে সেই মোবাইল নাম্বার, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা মাস্টলি লাগবে। রেজিস্ট্রেশন নাম্বার ফুট করলেই কিন্তু চলে আসছে। সেটা আমি আমি একজনের করে দেখলাম, তো যাই হোক তোমাদের কিন্তু চলে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বেশ, ফুট করলে তোমার কিন্তু চলে আসে। যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবে। তারপরে এখানে কী বলি, তারপর ডেট অফ বার্থ নিজের আছে ডেট অফ বার্থ সেই হিসেবে দিয়ে দেবে। এখানে সম্ভবত নিজের ডেট অফ বার্থটা দিয়ে দিলে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার, ডেট অফ বার্থ যেটা রয়েছে তো সেটা এটা এখানে তোমরা এই যে রয়েছে ওকেতে তোমরা এইখান থেকে ওকেতে ক্লিক করে দেবে। ব্যাস, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে এবং সমগ্র যে এটা বলছে সে এটা পেজ ওপেন হয়ে গেলে তোমরা এখানে কিন্তু নিজের নাম আর এখানে তোমার কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছিল সেই পাসওয়ার্ডটা তুমি কিন্তু মনে করে করতে ভুলো না। তাই তোমরা বুঝলাম তখনই তোমার যদি পাসওয়ার্ড যদি মনে আছে তাহলে ভালো। তোমরা এখানে করে এবং যে লাস্ট যে লগ ইন এইটা যে প্রোফাইলটি এটা খোলার জন্য প্রোফাইল লগ ইন করে দেবে, তাহলে দেখা যাবে এই দেখো তোমার যে ড্যাশবোর্ড বলে একটা অপশান দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে না তোমাদের তারপরে এখানে ক্লিক করে সাথে সাথে ড্যাশবোর্ড বলে যে অপশানটা তোমাদের লেখা রয়েছে না, তো এখানে কিন্তু ক্লিক করতে হয়। তারপর তোমাদের এখানে নেম টেম এখানে যেমন এখানে তোমাদের ESW যাতে আচ্ছা এলো না, ESW যাদের ইয়েস করা আছে তারা এখানটাতে ইয়েস করবে, আর যাদের ESW নো করা আছে সুতরাং তাদের ইয়েস করার কোনো দরকার নেই। আচ্ছা এখানে যে পেজে ফাইল এখানটায় তো ইয়েস বা নো যা কিছু করতে পারো ওটা তোমাদের নিজের ইচ্ছায়। বেশ, এক্সামিনেশন নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এটা সম্ভবত তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা পুট করলে চলে আসার কথা এবং অনেকের হয়তো চলে আসছে। তো এখন সারাটা এরা দেখাচ্ছে কারণ ইতিমধ্যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে তো 5 জুলাই হয়েছে, আজকে ডেটে হচ্ছে যদিও।
তো যাই হোক যাই হোক পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে যদি ভিডিওর রিয়াকশানে তো অবশ্যই পরবর্তী অন্য কোনো ভিডিও দেখাবে। আর তোমরা যে এই অপশানটি একটু বাড়ে যদি তোমরা কলেজ চয়েছে এবার এলোর ইয়ে করে আছে তোমাদের ডান দিকে কিন্তু এই হয়তো বাদে এই কলেজটা সিলেক্ট করলে উদাহরণ হিসাবে তোমাকে এইখানে একটি কলেজ চয়েস ছিল, তারপর এটা চয়েস করলে তোমার তারপর আর একটি কলেজ এলো, তারপর এটা চয়েস করলে মানে এরকম করে সিমিলারলিভাবে একসাথে এমনি করে চয়েস করতে থাকবে। তবে এটা যেটা সরকারি কলেজ তাদের জন্য অনেকে হয়তো প্রাইভেট কলেজে পড়েছে কিন্তু সরকারি কলেজ যেতে যেতে চায় কারণ তাদের টাকাটা হয়তো বেশি লাগছে। আর সত্যি করে সবগুলো প্রাইভেট কলেজে অনেক অসুবিধা, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো তাদের ঠিক আছে, যাদের ভালো না তাদের কিন্তু অনেক অসুবিধা। যাই হোক পরবর্তী অন্য কোনো ভিডিও দেখা হবে, যতক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ লেকিন যেহেতু এখানে লাস্ট ডেট তোমরা 9 ও 10 জুলাই পর্যন্ত করে নিবে, তোমরা জাস্ট সাবমিট করবে না, জাস্ট সেভ করে লগ ইন করে দেবে। যাই হোক এখন সার্ভারের অপশন আসছে না, তোমরা কিন্তু কাল কাল সকাল থেকে তোমরা ট্রাই করো কিংবা রাতের থেকে ট্রাই করো। তোমরা কলেজ ট্রান্সফার এটা যে করলে এটা করলে তারপর তোমরা যখন কাউন্সিল থেকে হয়তো নোটিশ দেবে কিংবা কলেজে গিয়ে বলতে হবে যে কলেজ ট্রান্সফারের যে রেজাল্ট সেটা কখনো বেরোচ্ছে। তো যতদূর সম্ভব কলেজ ট্রান্সফার রেজাল্ট বেরিয়ে নিজেদের কলেজে খোঁজ নিতে হয় সরকারি কলেজের। বলছি প্রাইভেট কলেজে আগে হতে এবার হচ্ছে না। এবং গত বছর কিন্তু কলেজ ট্রান্সফার যেটা সেটা 22,000 যে যেটা 2023 কলেজ ট্রান্সফার সম্ভবত হয়নি নাকি এই বছর কিন্তু কলেজ ট্রান্সফার হচ্ছে। যাই হোক অন্য ভিডিও দেখাও, যদি কোনো ডাউন থাকে ডাউন ক্লিয়ার করবে। আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখাবো, ততক্ষণ ভালো সুস্থ থেকে চ্যানেল পাশে দেখি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ঠিক আছে, নতুন একটা ভিডিও দেখার জন্য তো যে বিষয়টি নিয়ে কথা বলছিল তোমরা যে কিন্তু সেই ভিডিওটি দেখে নিও এবং এই ভিডিওতে দেখাবো যে তোমরা স্টুডেন্ট ট্রান্সফার বা